student. How are you? I hope you are well. By the grace of Almighty Allah, Alhamdulillah, I am fine. At first, let me give my identity to you. I am Awad Hussain, assistant teacher, দক্ষিণ বুরুদুলি আহমদে দাখিল মাদ্রাসা দৌলতপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের প্রায় প্রতিদিনের অনলাইন ক্লাসের আজকে একটা আমরা ক্লাস নেব। আমরা প্রায় ক্লাসগুলো নিয়ে থাকি সাধারণত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা যেটা নিয়ে আলোচনা করবো টপিকস হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা জানি যে ভয়েস চেঞ্জ ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমরা আজকে সে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এগুলো প্রায়শই তোমাদের পরীক্ষায় এসে থাকে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে যে একটা পার্ট থাকে, ওই পার্টের মধ্যে তোমাদের সাধারণত ভয়েস চেঞ্জ করতে বলে যে একটা দেওয়া থাকে। তো আমরা সাধারণত আজকে সেই ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। ভয়েস চেঞ্জটা হচ্ছে, আমি আবারও বলছি, ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমি আশা করব আজকে যদি তোমরা আমার এই ভয়েস চেঞ্জের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো, তাহলে ভয়েস চেঞ্জ তোমাদের পরবর্তীতে কোনো বিরক্তির কারণ বা ডিফিকাল্ট হবে না, আমি আশা করছি। তো আমরা আর দেরি না করে এখনই আমরা ভয়েস চেঞ্জের ক্লাসটা শুরু করব। আসলে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে যে ভয়েস মানে পরিবর্তন করা। এটা আমরা জানি যে ভয়েস সাধারণত দুই প্রকার হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যখন কোনো একটা কাজ সরাসরি নিজে করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে ওই কাজটা আমার দ্বারা করা হয়, আমি করি আর আমার দ্বারা করা হয়। যখন আমি করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যখন আমার দ্বারা করে তখন সেটা হয়ে যায় কি প্যাসিভ ভয়েস। যেমন যদি আমরা বলি যে আমি ভাত খাই, তো ভাতটা আমি খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যদি বলে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তো আমরা আজকে সেইভাবেই অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই যে বিষয়টা বলে রাখি, সাধারণত আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার। উৎস অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের মধ্যে ভয়েস চেঞ্জ শুধু 3টা সেন্টেন্স করা যায়। এই 3টা সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই 3টা সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় না। সো তোমাদেরকে কেউ যদি বলে যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বলবে যে এটা প্যাসিভ ভয়েস করো, না, এটা সম্ভব না। কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েস শুধু করা যায় 3টা সেন্টেন্সকে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা আরেকটা বিষয় যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা দরকার ভয়েস চেঞ্জ করতে হলে, সেটা হচ্ছে আমরা কোনো সেন্টেন্সকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, সেই সেন্টেন্সের মধ্যে 3টা শর্ত অবশ্যই থাকতে হবে। 3টা বিষয় হচ্ছে সাবজেক্ট থাকতে হইব, এই যে সাবজেক্ট, নাম্বার 2 হচ্ছে অবজেক্ট, নাম্বার 3 হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে কোন একটা সেন্টেন্সের মধ্যে এই 3টার কোন একটা বাদ পড়লে সেটাকে প্যাসিভ ভয়েস করা যাবে না। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্ব এই 3টা বিষয় থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস রূপান্তর করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন সাবজেক্ট কি, অবজেক্ট কি, ট্রানজিটিভ ভার্ব কি, এই 3টা বিষয় আমাদেরকে জানা দরকার। যেহেতু আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে এই 3টা বিষয় যেহেতু শর্ত, 3টা শর্ত থাকা লাগবে, সুতরাং এই 3টা কি সেটা আমাদের জানতে হবে। সাবজেক্ট হচ্ছে যখন কোনো কিছু কে বা কার দ্বারা, কোনো যদি কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমি ভাত খাই, কে ভাত খাই, আমি ভাত খাই, এটা হচ্ছে সাবজেক্ট। আর 2 নম্বর হচ্ছে অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট মানে হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হয়, কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন যদি বলে আমি ভাত খাই, আমি কি খাই, ভাত খাই, ভাত হচ্ছে অবজেক্ট। 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কি? সেন্টেন্সের মধ্যে যখন কোনো ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো আমরা জানলাম যে সাবজেক্ট, অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্ব কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েসকে, আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আগে যে বিষয়টা জানতে হবে আমরা সেই বিষয়গুলো জানলাম। আমরা জানলাম যে সেন্টেন্সের 5টা প্রকারের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় না। আমরা আরো জানলাম যে একটা ভয়েস, একটা সেন্টেন্সের 3টা শর্ত থাকা লাগবে, সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, তারপর ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। এই 3টার কোনো একটা বাদ পড়লে সেন্টেন্সের মধ্যে সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যাবে না।
আমরা বিষয়টা জানলাম। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো হচ্ছে প্যাসিভ ভয়েসকে অনেকভাবে উপস্থাপনা করতে গিয়ে শিক্ষার্থীদের মাথা এলোমেলো হয়ে যায়। তো আমরা আজকে যেই কৌশলটা অবলম্বন করব, এই কৌশলটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের প্যাসিভ ভয়েস জীবনও ভুলবো না, ভুলতে চাইলেও আমাদেরকে উল্টা ভুলতে দিবে না। এটা হচ্ছে একটা ছড়ার মতো। ছড়াটা আমি এখানে লিখে রেখেছি এরকম: অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে, মূল ভার্বের সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, তার আগে ঝেঁকে বসে টু বি ভার্ব মহাশয়, ইং থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হয় বিন, সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট কিংবা লেট নট দিয়ে প্যাসিভ করে নিন। এই ছড়াটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করতে গিয়ে কোনো ডিফিকাল্ট আমাদের জন্য হবে না। আবারও বলছি, ছড়াটা হচ্ছে এরকম: অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাই এর পরে বসে, মূল ভার্বের সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, তার আগে ঝেঁকে বসে টু বি ভার্ব মহাশয়, ইন থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হয় বিন, সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট কিংবা লেট নট দিয়ে প্যাসিভ করে নিন। সো শিক্ষার্থীবৃন্দ, এই ছড়াটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা কোনো কঠিন হবে না। এবার আমরা এই ছড়ার আকারে আমরা কয়েকটা উদাহরণ দেখাবো যে কিভাবে আমরা করব। উদাহরণগুলো দেখলে আমরা বিষয়টা আরেকটু আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণ দেখি তাহলে। যদি হয় এরকম: I eat rice, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভে রূপান্তর করতে চাই, আমরা আগেই বলছিলাম যে আমাদের ছড়া অনুযায়ী যে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে, এটা হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখেছি যে আই ইট রাইস। আমরা আগেই বলেছি যে যখন কোনো সেন্টেন্সকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে যখন কোনো সেন্টেন্সকে কি বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর যখন সেন্টেন্সের মধ্যে ভার্বের যদি অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা বলেছিলাম যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে আসে, তার মানে এখানে যে অবজেক্টটা আছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসবে, অর্থাৎ এখানে অবজেক্ট আছে রাইস, আমরা রাইস প্রথমে নিয়ে আসলাম। এবার আমরা বলছিলাম যে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাই এর পরে বসে, সাবজেক্ট হচ্ছে আই, এটা বাই, এখানে আমরা এটা অবজেক্ট হয়ে গেল। আর আমরা জানি যে আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মি, আমরা এটা লিখলাম মি, কার পরে বসে বাই এর পরে বসে, এজন্য আমরা বাই লিখে নিলাম। এরপরে বললাম যে মূল ভার্বের সব সময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে মূল ভার্ব হচ্ছে রাইস, রাইসের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, সরি, মূল ভার্ব হচ্ছে এখানে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। সো আমরা এখানে ইটেন লিখে নিলাম, ইটেন। তারপরে বলছিলাম যে তার আগে ঝেঁকে বসে টু বি ভার্ব মহাশয়, তার আগে, কার আগে, ভার্বের আগে ঝেঁকে বসে টু বি ভার্ব মহাশয়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেই হিসাবে আমাদের এখানে ইজ হবে, এই টু বি ভার্ব বসাইলাম। তারপরে বলছিলাম যে ইং হলে বিং হয়, হ্যাভ হ্যাজ থাকলে হয় বিন, সেন্টেন্সটি ফার্স্ট ইম্পারেটিভ হলে লেট কিংবা লেট নট দিয়ে প্যাসিভ করে নিন। আচ্ছা, আমাদের এখানে এই সেন্টেন্সের মধ্যে ইং নাই, আবার হ্যাভ হ্যাজ হ্যাডও নাই। সো এখানে আমরা যদি ফার্স্টে এভাবে লিখি রাইস ইজ ইটেন বাই মি, ওকে, আমাদের সেন্টেন্সটা এখানে প্যাসিভ ভয়েস ইন্ট্রোডাক্টই হয়ে গেল। আবারও বলছি, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, বাই এর পরে বসলো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসলো, তার আগে টু বি ভার্ব বসলো ইজ। এখন এই সেন্টেন্সটা যদি, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এটা যদি প্রেজেন্ট টেন্স না হয়ে যদি ফার্স্ট টেন্স হয়, এটা যদি এট হয়, এটা যদি এট হয় তার মানে আই এট রাইস, এটা ফার্স্ট টেন্স হয়ে যায়। ফার্স্ট টেন্স পরিবর্তন হয়ে, যেহেতু আগেটা আমাদের প্রেজেন্ট টেন্স ছিল, যখন ইজ হয়েছে, যেহেতু এটা ফার্স্ট টেন্স, তাহলে এখানে ওয়াজ হবে। ওকে, এবার এই সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্স না হয়ে যদি ফিউচার টেন্স হয়, অর্থাৎ এই সেন্টেন্সটাতে উইল রাইট হয়, উইল ইট রাইস হয়, আই উইল ইট রাইস, তার মানে যদি ফিউচার টেন্স হয় তাহলে এটা কোনো পরিবর্তন হবে, শুধুমাত্র বিভাব, বিভাব হিসেবে উইল বি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের এভাবে করে দিলাম। তারপরে আমরা বলছিলাম যে
যদি ইং থাকে তাহলে বিং হবে। তাহলে ইং থাকলে যদি বিং হয় তাহলে সেটা আমরা একটু দেখে নেই। যদি হয় এরকম আই এম ইটিং রাইস, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে ইং আছে, আমাদের রুল অনুযায়ী আমরা লিখলাম সাব অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখে দিলাম, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, বাই এর পরে বসলো, বসানোর পরে আমরা বলছিলাম মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তার মানে আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখে দেই eaten। এবার আমরা বলছিলাম ইং থাকলে বিং হয়, যেহেতু এখানে ইং আছে তাহলে এটা হবে কি বিং। ওকে, তাহলে বলছিলাম যে আমাদের সরার মধ্যে ছিল যে ইং থাকলে বিং হয়, তার মানে এটা এভাবে পরিবর্তন হয়ে গেল। এবার আমরা বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, বললাম যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হয়, অর্থাৎ সেটা শুধু এরকম হয় আই হ্যাভ ইটেন রাইস। আমাদের আগের একই নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, বাই এর পরে বসলো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাইলাম। এবার আমরা বলছিলাম যে ফার্স্ট পার্টিসিপল ফর্মের আগে যে টু বি ভার্ব হয়, সেই সময় এখানে ছিল হ্যাভ। আমরা বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হয়, তার মানে হবে এরকম রাইস হ্যাজ বিন। সুতরাং বন্ধুরা আমরা আমাদের এইভাবে যদি আমাদের এই ক্লাসে যদি আমাদের মনে রাখা যায় তাহলে আমাদের আমরা আশা করি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা একটা ছড়া শিখিয়ে দিলাম এবং ছড়া অনুযায়ী আমরা এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখিয়ে দিলাম ছড়ার ব্যবহার করে। আমি ছড়াটা আবারও বলছি, যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমাদের কাজে আসবে। যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলি হাসে, তার মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে আসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরের পরে বসে, মানে অবজেক্টটা সাবজেক্ট অবজেক্ট হয়ে শেষে চলে যায় এবং বাই তার আগে বাই বসে। মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তার আগে ঝেঁকে বসে টু বি ভার্ব মহাশয়। ইং থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হয় বিন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট কিংবা লেট নট দিয়ে প্যাসিভ করে নিন। এখানে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের एग्जांपल দেখাই, যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের एग्जांपल দেখাই নাই। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মেইন ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ইট রাইস বা খাই। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভে করতে চাই তাহলে আমাদের সেই আমরা বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট অথবা লেট নট দিয়ে করতে হয়। তার মানে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে লেট নট হয়, আর অ্যাফার্মেটিভ হলে লেট হয়। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সো আমরা এখানে লেট দিয়ে শুরু করতে পারি, লেট। এবার আমরা অবজেক্টে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি রাইট। এবার আমরা বি লিখে দেই, তারপরে ইট এর ফার্স্ট পার্টিসিপল হলো ইটেন, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ আমরা এভাবে রূপান্তর করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি যে এই ক্লাসটি যদি তোমরা রিপিট করে দেখো তাহলে আমার মনে হয় তোমাদের আর এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সেই পর্যন্তই।